শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল গোটা রাজধানী। ভারতীয় আধিপত্যবাদ এবং কালচারাল ফ্যাসিজমকে চিরতরে দূর করতে বিভিন্ন স্লোগান দেন প্রতিবাদী ছাত্র জনতা। এ সময় একদল বিক্ষোভকারী হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে প্রথম আলোর প্রথমা প্রকাশনী, ডেইলি স্টার এবং ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ও ছায়ানট সহ বিভিন্ন স্থানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। জুবায়ের প্রধানের রিপোর্ট। আমাদেরকে থামানো যাবে না, আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব। সব চেষ্টাকে ব্যর্থ করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। বৃহস্পতিবার রাত 10:15টায় ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। অলিগলি থেকে মূল সড়ক, বিক্ষোভ মিছিল হয় রাজধানী প্রায় সব জায়গায়। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মেয়েরা নেমে আসে রাজু ভাস্কর্যের পাদদেশে। আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগানে শাহবাগে জড়ো হয় প্রতিবাদী ছাত্র জনতা। সেখানে রাতভর অবস্থান নেয় তারা। দ্রুততম সময়ের মধ্যে হাদির খুনিকে দেশে এনে বিচার কার্যকরের দাবি জানান জুলাইয়ের সম্মুখ সারির নেতারা। ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। হাদি ভাইয়ের লড়াই আমাদের লড়াই, এই লড়াই গড়ার লড়াই, ভাঙার বিরুদ্ধে, আগুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই। এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন, তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে। এ সময় জুম্মার নামাজের পর সারা দেশ থেকে এসে ছাত্র জনতাকে শাহবাগে অবস্থান নেওয়ার আহ্বান জানান ডাকসু এবং ছাত্র শিবিরের নেতারা। শাহবাগ থেকে একদল বিক্ষোভকারী ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে প্রথম আলোর কার্যালয়ের সামনে জড়ো হয়। এ সময় প্রথম আলোর প্রথমা প্রকাশনী এবং ডেইলি স্টারের অফিসে হামলা, ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় তারা। বীরেরা কখনোই মরে নাই, হাদি ভাই কখনোই মরে নাই, এমনকি মরবে না। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আগে থেকে এই বিষয়ে অ্যাওয়ার্ড থাকতো তাহলে এটা কিন্তু হতো না, কোনোভাবেই হতো না। ধানমন্ডির ৩২ নম্বর গড়িয়ে দিতে সেখানে বুলডোজার নিয়ে আসে বিক্ষুব্ধ জনতা। হাদিদের দমানো যাবে না। এইখানে আমরা এই ৩২ ভাঙতে আসছি কারণ এটা আওয়ামী লীগ ও ফ্যাসিস্টের, যারা ফ্যাসিস্টের দোসর, এদের এটা আতুর ঘর। এই ফ্যাসিস্টের আমরা মাজারকে ঘুরিয়ে দিতে, অস্তিত্বহীন করতে, বাংলাদেশ থেকে অস্তিত্বহীন করার জন্য আজকে আমাদের এই অবস্থান। শাহবাগ চত্বরকে ওসমান হাদি চত্বর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল নামকরণের ঘোষণা দেয় ছাত্র জনতা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।